দিনে ঠিকই থাকেন, কিন্তু রাত হলেই বুকটা হঠাৎ ভারী হয়ে যায়। কেন? রাতে কষ্ট বাড়ে, এটা দুর্বলতা না, এটা বায়োলজি। দিনে আলো, শব্দ, মানুষ আমাদের ব্রেনকে ব্যস্ত রাখে, কিন্তু রাতে আলো কমে, নীরবতা বাড়ে। ব্রেন তখন মেমোরি রিপ্লে মোডে চলে যায়। নিউরোসায়েন্স বলে এই সময় ইমোশনাল মেমোরি সবচেয়ে সক্রিয় হয়। তাই পুরনো মানুষ, পুরনো কথা হঠাৎ করে সামনে চলে আসে। প্রাচীন গ্রিক দার্শনিকেরা রাতকে বলতেন মাইন্ডস মিরর। দিনে যেটা আমরা লুকাই, রাতে সেটাই সামনে এসে দাঁড়ায়। রাতে কাদা মন ভেঙে পড়ে না, মানে আপনি অনুভব করতে পারেন। যুদ্ধফেরত সৈনিকদের দেখুন, তারা দিনে শক্ত থাকত, কিন্তু রাতে ভেঙে পড়ত। তাই পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার প্রথমে ধরা পড়ে রাতের দুঃস্বপ্ন দিয়ে। রাত আপনার শত্রু না, রাত শুধু সত্যটা দেখায়। ইতিহাসে রাত ছিল চিন্তার সময়। মার্কাস অরেলিয়াস, রুমি সবাই রাতেই লিখেছেন সবচেয়ে গভীর কথাটা। কারণ রাতে ইগো ঘুমায়, ইমোশন জেগে ওঠে। একটা প্রশ্ন এখন, এটা সামলাবেন কিভাবে? প্রথমত, রাতে কষ্ট এলে নিজেকে দোষ দেবেন না। নিজেকে বলুন, এটা একটা ঢেউ। ঢেউ মানেই সেই ঢেউ আমি ডুবে যাব না। দ্বিতীয়ত, একটু আলো জ্বালান, ধীরে ধীরে শ্বাস নিন, শ্বাস ধরে রাখুন এবং ধীরে ধীরে শ্বাস ফেলুন। তখন আপনার ব্রেন আস্তে আস্তে নিরাপদ অনুভব করবে। তৃতীয়ত, কষ্ট চেপে না রেখে তা কাউকে বলুন বা লিখে ফেলুন। ইমোশন বের হলে তা শান্ত হয়। আর যদি এই রাতের কষ্ট প্রতিদিন আপনার ঘুম, কাজ, জীবনকে ভেঙে দেয়, তাহলে সাহায্য নিন। সাহায্য নেওয়া দুর্বলতা না, এটাও সেলফ রেসপেক্ট। আমি ডাক্তার মহিউদ্দিন কাউসার। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। রাত আপনাকে ভাঙতে আসে না, রাত আসে আপনাকে বোঝাতে। আপনি রোবট নন, আপনি মানুষ।